কি থেকে? মানুষকে সৃষ্টি করেছি কাদামাটি থেকে। কার কথা? আপনারা বলেন কার কথা? আমরা কিছু নাস্তিক বেঈমান মুরতাদ তারা বলে নাকি মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। তাহলে প্রথম আমরা কি থেকে দলিল পেলাম? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি থেকে? কাদামাটি থেকে। এবার আপনি যদি অস্বীকার করেন, আল্লাহ তাআলা কোরআনে দলিল দেন। কোরআন থেকে আপনারা শুনুন, আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তোমাদের ভিতরে যে কিতাব দান করেছি এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের ভিতরে যে কিতাব দান করেছি, যে কোরআন দান করেছি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এটা আমার কোনো কথা না, আল্লাহ তাআলার দলিল। পৃথিবীর বুকে যতগুলো বৈজ্ঞানিক এসেছে, পৃথিবীর বুকে যতগুলো সাহিত্য এসেছে, পৃথিবীর বুকে যতগুলো লেখক এসেছে, তারা একই কথা বলেছে। তাদের বইয়ের ভিতর ভুল থাকতে পারে, কিন্তু কোরআন এমন একটি কিতাব তার ভিতর কোনো প্রকার ভুল নাই। ঠিক না বেঠিক? পৃথিবীর বুকে যতগুলো সাহিত্য এসেছে তারা একই কথা বলেছে, তাদের বইয়ের ভিতর ভুল থাকতে পারে, এবং যদি ভুল থাকে তাহলে সংশোধন করাবে। প্রত্যেকটা কবি কথা বলেছেন। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন দান করেছেন, যে কিতাব দান করেছেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ না থাকে, আল্লাহ তাআলা যে প্রথম আয়াতে যে কথা বললেন ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, মানুষকে আমি সৃষ্টি করেছি কি থেকে? কাদামাটি থেকে। এবার বলেন আল্লাহ তাআলা যেহেতু দলিল দিচ্ছেন, এবার আপনারা কারা কাপড় বলতে চান যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে বানর থেকে? বলবেন এবার মানুষকে কি থেকে সৃষ্টি করলেন? প্রথম আয়াত থেকে আমরা দলিল পেলাম আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে কাদামাটি থেকে। এরপর আল্লাহ তাআলা কোরআন থেকে দলিল দেন। কোরআন থেকে আপনারা শুনুন, আল্লাহ পাক বলেন খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আমি সৃষ্টি করেছি। দ্বিতীয় নাম্বার দলিল হলো আল্লাহ তাআলা কোরআনে দলিল দেন। দ্বিতীয় নাম্বার দলিল হলো মানুষকে আমি সৃষ্টি করেছি রক্তপিণ্ডুলি থেকে। কি থেকে? রক্তপিণ্ডুলি। রক্তপিণ্ডুলি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। তাহলে প্রথম নাম্বার দলিল পেলাম যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে কাদামাটি থেকে। দ্বিতীয় নাম্বার দলিল পেলাম যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে মানুষ থেকে, অর্থাৎ রক্তপিণ্ডুলি থেকে। ঠিক না বেঠিক? এরপর আল্লাহ তাআলা বলেন কোরআন থেকে আপনারা দলিল নেন মানুষকে কি থেকে সৃষ্টি করেছেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইবা, মানুষকে আমি কি থেকে সৃষ্টি করেছি? মানুষের যে একটা বুক আছে, মানুষের যে একটা পিঠ আছে, এর মধ্যবর্তী স্থান থেকে যে একটা পানি বের হয়, ওখান থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। এবার বলেন যারা বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি, আমার মাথায় আসে না এরা কোন ভার্সিটিতে পড়াশোনা করেছেন, এরা কি খেয়ে পড়াশোনা করেছেন, আমার মাথায় আসে না। আমার কাছে মনে হয় এরা আবু জাহেলের থেকে খারাপ। ঠিক না বেঠিক? এরা আবু জাহেল থেকে খারাপ, বরং তারা কিভাবে কথা বলে আমার মাথায় আসে না। আমার মনে হয় এরা মানে পাগলের থেকে বড় পাগল। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলে কি, কোরআন থেকে আপনারা শুনুন, আল্লাহ তাআলা কোরআন যে দলিল দিলেন বান্দা তুমি যে বলতেছো মানুষ বানর থেকে সৃষ্টির কথা যদি বলে থাকো, তুমি কাফির, তুমি মুশরিক, তুমি বেঈমান। বরং আমি আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষ এই অর্থগুলো বোঝে না। আল্লাহ পাক বলেন কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলেন ওয়াআয়াতুল্লাহুল আরদুল মাইতাতু ওয়াহিদাইনাহা وخرجنا منها حبا فمنه يأكلون, মানুষকে আমি কি থেকে সৃষ্টি করেছি? আল্লাহ পাক বলেন ডিজেট ল্যান্ড প্রেসার সিজেন্স করে দেন কি পিট লাইফ এন্ড প্রোডিউস pyramids ক্রেন্স করে দেন হু ইজ দিস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষ তোমরা সবই বোঝো, কোরআনের অর্থ
অর্থ কেন বোঝো না? যেমন ভাবে চৈত্র মাসে রৌদ্রের তাপে দুনিয়ার জমিনের মাটিটা ফাটিয়া ফাটিয়া চিরিয়ে যায়, আর ওই মাটির পর আমি মহান রব্বুল আমিন যখন একটা বৃষ্টি দিই, ওই বৃষ্টির দ্বারা দুনিয়ার জমিনের মাটিটা নরমকে নরম করে দিলাম। আর ওই নরমের পরে আমি মহান রব্বুল আমিন যখন কোন মানব জাতিকে একটা বীজ ফেলানোর হুকুম দিলাম, যখন বীজ ফেলালো, ওই বীজ থেকে আমি মহান রব্বুল আমিন একটা গাছ তৈরি করে দিলাম। বিশ্বের কোন প্রেসিডেন্টকে ক্ষমতা দেয় নাই, বিশ্বের কোন মানব জাতিকে ক্ষমতা দেয় নাই। একটা বীজ থেকে একটা গাছ তৈরি করবে, আর ওই গাছ থেকে ফল তৈরি করবে। আমি মহান রব্বুল আমিন বিশ্বের কোন প্রেসিডেন্টকে ক্ষমতা দেয় নাই। You have the power to choose your choice. মানুষ যদি চুজ করে, মানুষ যদি চয়েস করে, তার অবস্থান সে পরিবর্তন করতে পারে। আজকে নাস্তিক, বেঈমান, মুরতাদ তারা যদি কোরআন বসত, তারা যদি ইসলাম সম্পর্কে জানতেন, যদি এই বিষয়ে গবেষণা করতেন, তাহলে কখনো বলতে পারতেন না যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে বানর থেকে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা মানুষকে বানর থেকে সৃষ্টি করে নাই। এখন ইতিহাস থেকে আপনারা জানতে হবে বানর কোথা থেকে আসলেন। বানর আগের থেকেই ছিলেন, কিন্তু ইহুদিরা কোথা থেকে বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি। এখন আপনারা দলিল নেন কোথা থেকে এটা আবিষ্কার হয়েছে। দাউদ আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালাম একজন নবী। ঠিক না বেটি? দাউদ আলাইহিস সালাম একজন নবী। এই দাউদ আলাইহিস সালাম তার একটা কিতাব আল্লাহ রাব্বুল আমিন দান করেছিলেন। তাকে একটা কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের নাম হলো জাব্বুর। দাউদ আলাইহিস সালাম যখন এই জাব্বুর পাঠ করতেন, সমুদ্রের মাছ পর্যন্ত লাফালাফি করতেন এবং এত আকর্ষণ হতেন তার বাক্যগুলো শুনে, এবং মাছে লাফালাফি করে তার পাশে যে এই ফালে ঘোরাঘোরা করতেন। দাউদ আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানরা তারা বিশ্বাস করতেন একজন নবী। আর আল্লাহ রাব্বুল আমিন দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ, কোন ইহুদি, কোন খ্রিস্টান যারা বেদিন, এরা যেন মাছ না ধরে শনিবারের দিন। আল্লাহ তাআলার কথা দাউদ আলাইহিস সালাম ইহুদিদেরকে বললেন, তোমরা মাছ ধরবে না, মাছ ধরবে না, কারণ আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছে তোমরা কখনো মাছ ধরে না। এই কথা অনুসারে, দাউদ আলাইহিস সালামের কথা অনুসারে কোন ইহুদিরা মাছ ধরে না। তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহ তাআলা তো নিষিদ্ধ করেছেন, যদি এই মাছ ধরি তাহলে বিপদ হতে পারে, আর আল্লাহ নবী যেহেতু বলেছে তাহলে বিপদ হতে পারে। এই জন্য তারা একটা বুদ্ধি কাটালেন, শনিবার তো মাছ ধরতে নিষিদ্ধ করেছে, তাহলে শনিবারের দিন মাছ ধরবো না। শনিবারের দিন তারা কি করবে না? মাছ ধরবে না, আল্লাহর কথা তারা রাখবে। এই জন্যই শনিবারের দিন চারিদিকতে জাল দিয়ে ঘিরে রাখবে, কিন্তু শনিবারের দিন তারা মাছ ধরবে না, রবিবারের দিন তারা মাছ ধরবে। তাদের সিদ্ধান্ত এইটাই। এখানে যারা বাধা দিয়েছিল আল্লাহর কথা যে অমান্য করা যাবে না, নবীর কথা অমান্য করা যাবে না, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করলেন, তাদেরকে বিপদ থেকে বাঁচালেন। আর যারা বিরোধিতা করেছিলেন, আল্লাহ তাআলা তাকে নাফরমান হিসেবে পরিচয় করা দিলেন। অর্থাৎ যারা এই আল্লাহর সাথে বেঈমানি করলেন, আল্লাহর কথাকে যারা অমান্য করলেন, ওই সময় আল্লাহ তাআলা ৭০,০০০ মানুষকে বানর করে দিলেন। নাউযুবিল্লাহ বলেন। ৭০,০০০ মানুষকে আল্লাহ তাআলা বানর করে দিলেন। তাহলে বানর থেকে কখনো মানুষ হয় নাই, কিন্তু মানুষ থেকে বানর হয়েছে কখন? যখন বান্দা আল্লাহর সাথে বেঈমানি করেছে, আল্লাহর সাথে খারাপ আচরণ করেছে, ওই ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই বান্দাকে বানর করে দিয়েছে, বানর সূরত করেছেন। দলিল পেয়েছি? তাহলে যে সমস্ত নাস্তিক, বেঈমান, মুরতাদের কথা বলে, আমার কাছে মনে হয় না আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করে না, তারা কিতাবকে বিশ্বাস করে না, তারা ইসলামকে বিশ্বাস করে না। যদি তারা ইসলামকে বিশ্বাস করতেন, আল্লাহ তাআলা বলেন কোরআন থেকে, আপনারা শুনুন, আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আল্লাহকে বিশ্বাস করবে 100%। কত পার্সেন্ট? 100%। আল্লাহ তাআলা বলেন কুলু হুয়াল্লাহু আহাদ। কার কথা বলেন? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন বান্দা আল্লাহকে 100% বিশ্বাস করবে। আল্লাহ একজন,
যদি কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে ও ব্যক্তির ঈমান থাকবে না। এই জন্য কবি বলছেন ইউর সেলফ বিলিভ 100 ইউর সাকসেসফুল। মানুষ আল্লাহকে বিশ্বাস করবে 100%, ইউ আর সাকসেসফুল ম্যান। তাহলে সে একজন প্রকৃত মানুষ হতে পারবে 99%। যদি কোনো ব্যক্তি 100%-এর মধ্যে 99% বিশ্বাস করলো কিন্তু 1% বিশ্বাস করলো না, ওইটা রোগ না, মারাত্মক একটা রোগ, ঠিক না বেটি? 1%-এ ওই ব্যক্তিকে ঈমান নষ্ট করবে, ওই ব্যক্তিকে জাহান্নাম নিয়ে যাবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ পাক বলেন হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা আমাকে 100% বিশ্বাস করো। ঈমানদার কারা? আল্লাহ পাক বলেন কোরআনে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, তোমাদের ভিতরে যে কিতাব দিয়েছি এই কিতাব তারা বিশ্বাস করে, এই কিতাবকে তারা স্বীকার করে, তারা হলো ঈমানদার। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, ইসলামের কথা শুনেছে, ইসলামের কথা উলামাদের কাছ থেকে শুনেছে, নবীদের কাছ থেকে শুনেছে, এই কথা অনুসরণ করেছেন, এরা হলো প্রকৃত ঈমানদার, এরা হলো প্রকৃত একজন মানুষ, ঠিক না বেটি? আল্লাহকে আমরা কি দেখছি বলেন? রাসূলকে আমরা কি দেখছি? কিন্তু কিতাব আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ যত নিদর্শন আছে আমরা নিদর্শন পালন করার জন্য চেষ্টা করি, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কোরআন থেকে আপনারা শুনুন, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ সব কিছু বোঝে কিন্তু কোরআনের ব্যাখ্যাগুলো বোঝে না, বিশ্লেষণ করতে চায় না। এই জন্য মানুষ ক্ষতিগ্রস্ত। কি কারণে মানুষ ক্ষতিগ্রস্ত? কোরআনকে বিশ্বাস করতে চায় না। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর কথাকে অস্বীকার করে, যারা কোরআনকে অস্বীকার করে, তারা মিথ্যাবাদী, অর্থাৎ তারা স্থায়ী জাহান্নামী। তাদের কোনো হিসাব লাগবে না, তারা হিসাব ছাড়া আল্লাহর জাহান্নামে তারা প্রবেশ করবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য আমার ভাইরা আমার, আমরা বর্তমান যে বিষয় নিয়ে গবেষণা করি, যদি মানুষ যদি আল্লাহকে না বিশ্বাস করে যদি জান্নাতে যাইতে পারত, তাহলে বর্তমান বাংলাদেশে বহু কোটি কোটি টাকার মালিকের সম্পত্তি রয়েছে, যারা আল্লাহকে না বিশ্বাস করে অন্য ধর্ম বশ করে তারা জান্নাতে প্রবেশ করতে পারত, ঠিক না বেটি? আপনারা নাম শুনেছেন রানী এলিজাবেথ, নাম শুনেন না একটা? এই রানী এলিজাবেথ বিশ্বের মধ্যে একজন সেরা ব্যক্তিত্ব, কিন্তু সে যদি চাইতো যে দুনিয়ার মানুষ, সে যদি এইটাই সিদ্ধান্ত নিত যে আল্লাহকে বিশ্বাস ছাড়া, আল্লাহকে বিশ্বাস ছাড়া জান্নাত পাওয়া যাবে, তাহলে সে এই বাংলাদেশের মধ্যে বিশ্বের ভিতরে কয়েকটা জান্নাত কিনতে পারত। তার আল্লাহ তাআলা এত কোটি টাকা সম্পত্তি দান করেছিলেন, সে অট্টালিকা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, কিন্তু সে ঈমান না আনার কারণে হয়তো বিশ্বের মানুষ তাকে স্বাগতম জানাইতে পারে, বিশ্বের মানুষ তাকে ভালোবাসতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহর কাছে তার 4 পয়সার কোনো মূল্য নাই, ঠিক না বেটি? ঈমান না আনার কারণে আল্লাহ তাআলার কাছে 4 পয়সার তার কোনো মূল্য নাই। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য কোরআনকে বিশ্বাস করতে হবে। আমরা যখন বহু মানুষ আছে কোরআন পড়তে পারি না, কোরআনের অনুসরণ করতে পারি না, তারপরও কোরআনকে ভালোবাসি, আছে না? তাফসিরে কাবির পড়বেন, তাফসিরে কাবির হলো তাফসির জগতের মধ্যে সবথেকে বড় তাফসির। তাফসিরে কাবির মানে বড়, কাবির মানে কি? বড়। একজন ব্যক্তি একটা ঘটনা দিয়ে আপনাদেরকে উৎস দিই, তাহলে আপনাদের বুঝতে আরো ভালো হবে। কিতাব কেন বিশ্বাস করবেন, আল্লাহর কোরআন কেন পড়বেন, এই ক্ষেত্রে আপনাদের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একজন ব্যক্তি বিবাহ শাদী করার পরে তার স্ত্রীকে রেখে তিনি মারা যান, অর্থাৎ স্ত্রীকে গর্ভ অবস্থায় রেখে তিনি মারা যান। এখন স্ত্রীকে ওসিয়াত করেছিলেন, যদি আমি কোনো কারণবশত যদি মারা যাই, তাহলে তোমার গর্ভে যে সন্তান হবে এই সন্তানকে তুমি ইসলাম শিক্ষা দিবে। কি দিবে?
ইসলাম শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, সত্য শিক্ষা দিবে, এইটাই তার পরিকল্পনা ছিল। কিন্তু ঘটনাক্রমে লোকটা কিছুদিন পর মারা যায়। মারা যাওয়ার পরে ওই লোকটার কবরে এত কঠিন আযাব হয়, আর ওই শিশু নাবালেক বাচ্চা কেবল 2 থেকে 3 বছর বয়স, উনি খালি বিসমিল্লাহ পড়ে বাচ্চাটা। আল্লাহ বলে আমার নামে শুরু করতেছে, আর আমি তার আব্বার কবরে আযাব দিতেছি। বরং বান্দা যখন আমার নাম শুরু করেছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার কবরে আযাব দিতে পারি? আযাব দিতে পারে? আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা বান্দাকে আযাব দেন না। কারণ হলো বিসমিল্লাহর এত ফজিলত, বিসমিল্লাহর এত আকর্ষণীয় যে বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা তার কবরকে মাফ করে দিয়েছেন। চিৎকার করে আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়ার বরকতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ, আপনারা নাম শুনেছেন? নাম শুনেননি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখান, ইমাম গাজ্জালী তুমি রহমাতপুরে চলে যাও, রহমাতপুরে চলে যাও, রহমাতপুরে চলে যাও, দেখো সেখানে আমার এক বান্দা মারা গিয়েছে, সেখানে তুমি যে তাকে জানাজা করবে, কাফন পরাবে, তাকে কবর রাখবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আল্লাহ তাআলা আমাকে নিশ্চিত স্বপ্নে দেখাইছেন, আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা যে তোমাকে স্বপ্নে দেখিয়েছেন, ওই ব্যক্তির নিকট আমার যাইতেই হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ সাধারণ একজন আলেম না, তিনি একজন যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, ঠিক না বেঠিক? আর আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখান, ইমাম গাজ্জালী তুমি রহমাতপুরে চলে যাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ রওনা করেছেন। আমার আল্লাহ যেহেতু স্বপ্নে দেখিয়েছেন, ওই ব্যক্তির নিকট আমার যাইতেই হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ রওনা করতে করতে রহমাতপুরে গ্রামে যখন গিয়েছেন, দেখতেছেন কয়েকটা দোকান দেখা যায়, লোক দেখা যায় না, কয়েকটা দোকান দেখা যায়। আবার সামনের দিক রওনা করেছেন, দেখা যায় লোক দেখা যায় না। এইভাবে অতিক্রম করতে করতে সামনে একটা তেমাথা দেখা যায়। যেরকম আপনাদের এখানে তেমাথা আছে, আপনারা তেমাথা বলেন না কি বলেন? এই তেমাথা দেখা যায়। দেখছে 2-1টা লোক দাঁড়িয়ে রয়েছে। লোকটার কাছে জিজ্ঞাসা করে, ভাই আব্দুর রহমান নাম করে লোকটাকে আপনি কি চেনেন? তিনি কি বলে, মারা গিয়েছেন। আপনি কি আব্দুর রহমান নাম করে কোন ব্যক্তি চেনেন? তিনি প্রতি উত্তরে বলেন, আমি আব্দুর রহমান নাম করে আমি চিনি না। এরপর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আরো রওনা করেছেন। রওনা করতে করতে সামনে যে দেখতেছেন কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, আর দেখতেছে যে একটা লাশ নিয়ে সামনের পর রাস্তার পর রেখে দিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আব্দুর রহমান নাম করে ব্যক্তি মারা গিয়েছেন, আপনারা কি চেনেন? যখন এই কথা বলছেন, বলতেছে, হুজুর এই যে সে আব্দুর রহমান, এই যে সে আব্দুর রহমান, ইনাকে জানাজা করার জন্য কোনো লোক পাই না, আলেম পাই না, উলামা একরাম পাই না, হাফেজ পাই না, দিনদার ব্যক্তি পাই না। এই ব্যক্তিকে কে জানাজা করবে এমন লোক পাই না। মনে খুব আবেগ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি উত্তরে বললেন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনার কোনো চিন্তার করার কারণ নাই। আমি তাকে গোসল দিব, তাদেরকে কাফন পরাবো, তাকে কবরে রাখবো, চিন্তার কোনো কারণ নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ যখন এই কথা বলেছেন, সকলের ভিতরে ভালো লেগেছে যে এত সময় ধরে লাশটাকে রাখলাম, কিন্তু জানাজা করার মতন কোনো লোককে পেলাম না। মনে খুব আবেগ, খুব ভালো লাগলো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক তেমনি ভাবে ওই লোকটাকে গোসল করালেন, এরপর কাফন পরালেন, এরপর তাকে কবরের ভিতরে রাখলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন কবরের ভিতরে রাখলেন, মাটি যখন দিবেন, দেখতে পেলেন তার কবর থেকে সুবিরান বেরোয়। চিৎকার করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাস্তিক, বেঈমান, মুরতাদ পালানোর জায়গা পাবে না। সুতরাং আমরা কেমন আল্লাহু আকবার বলি, বরং আমাদের আল্লাহু আকবারের জোর নাই, বরং আল্লাহ হলো সব থেকে বড়, ঠিক না বেটি? আল্লাহ কি বলেন? আল্লাহ
আল্লাহ সব থেকে বড়, বলেন কি? আল্লাহ সব থেকে বড়। আল্লাহ ধনী যখন হয়, একজন ইমানদার, একজন মুমিন কখনো সে বসে থাকতে পারে না, সে নামাজের জন্য সে অবশ্যই তৈরি হবে, ঠিক না বেটি? ভাইরা আমার, আমাদের ভিতরে যত লোক আছে, এখানে কেউ আমলিগের লোক আছেন, কেউ বিএনপির লোক আছে, কেউ জামাতের লোক আছে, কেউ চরমনার লোক রয়েছেন, কেউ দেখেন হিফাজতে ইসলামের লোক রয়েছেন, কিন্তু যখন মসজিদে যখন যাই, ইমাম সাহেবের সামনে যদি একজন আমলিগের লোক দাঁড়ায়, আমরা কখনো বলি না যে বিএনপির লোককে সামনে দেন, আবার ইমাম সাহেবকে কথা বলি না হুজুর ওখানে দাঁড়াতে দেবেন না, কখনো বলি না। দেখেন আমলিগের পিছনে, আমলিগের পাশে বিএনপির লোক আছে, আবার দেখেন জামাতের পাশে হিফাজতে ইসলামের লোক আছে, চরমনার পিছে আবার দেখেন যে আক্রোশীর লোক আছে। যখন আল্লাহ তাআলার কথা বলা হয়, তখন সকলে কাঁধে কাঁধ মিলে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ায় যায়, ঠিক না বেটি? আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। দ্বিধাভেদ থাকে না, কোন প্রকার আমাদের ভিতরে দ্বিধাভেদ থাকে না, ঠিক না বেটি? এই জন্য একজন মুমিন যদি মুসলমান হয়ে থাকে, সে কখনো মুসলমানকে গালি দিতে পারে না। আল্লাহ রাসূলের হাদিস থেকে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই, ঠিক না বেটি? মুসলমান আরেকজন মুসলমানের জন্য ভাই। সুতরাং আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদের ভিতরে কোনো প্রকার দ্বিধাভেদ থাকে না, আমরা সকলে ভাই হিসেবে দাঁড়াই। ঠিক তেমনি ভাবে যদি আমরা একত্রিত এইভাবে নামাজ আদায় করি, মুসলমানদের ভিতরে যদি কোনো প্রকার সন্দেহ না রাখি, আল্লাহর কসম করে বলছি, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ মুসলমানদেরকে আঘাত করতে পারবে না, ঠিক না বেটি? আজকে মুসলমানদেরকে আঘাত করছে একটাই কারণ, আজকে মুসলমানদের ভিতরে একতা নাই, ঠিক না বেটি? আজকে নাস্তিক, বেঈমান, মুরতাদ মুসলমানদের পাশে রেখে একজন আর একজনকে কিলিক লাগিয়ে জ্ঞানজাম সৃষ্টি করে দিয়ে সরে যায়, আর মুসলমানরা নিজেরা মার খায়, ঠিক না বেটি? আজকে ইসলামের ভিতরে দেখেন কত বড় দল রয়েছে, একজন আর একজনকে সহি দেখতে পারে না, ও উলামাকে বদনাম বলে, ও জামাতের লোক ও কওমির লোককে উল্টা পাল্টা কথা বলে, আবার দেখেন ওই জামাতের লোক আবার ওই আলেমকে উল্টা পাল্টা কথা বলে। একমাত্র কারণ হলো আমরা একতা নাই। এই জন্য আমি বলতে চাই, যত উলামায়ে কেরাম রয়েছেন, যত আলেমে দ্বীন রয়েছেন, এরা যদি একত্রিত হয়, আমি মনে করি কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ মুসলমানদের কাছে আসতে পারবে না, ঠিক না বেটি? আমার ভাই, আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কবরের ভিতর দেখতেছেন সুগিরান আসছে, এত সুন্দর গিরান তিনি কখনো পান নাই। তিনি মনে করতেছেন নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহ তাআলার খাস বান্দা, খাস প্রকৃত বান্দা। কিন্তু খাস বান্দা কেমন হলেন আমার জানতে হবে, এই ব্যক্তি কেমন খাস বান্দা হলেন আমার জানতে হবে। লোকটা সাধারণ মানুষ, সাধারণ কাজকর্ম করে, সাধারণ কাজকর্ম করেন, সাধারণ মাঠে কাজ করেন, কাঠ মজুরির কাজ করেন, কিন্তু এই লোকটা কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হলেন আমার জানতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদের কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, বাবা তোমার বাপ কি ভালো কাজ করত, যে কারণে আল্লাহ তাআলা তোমার বাপের কবরকে ফুলের বাগিচা বানিয়ে দিয়েছেন, সুগিরান তৈরি করে দিয়েছে, তুমি কি আমাকে বলতে পারো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি যখন এই কথা বলেছে, সন্তানেরা বলতেছে, হুজুর আমরা তো বলতে পারি না, সুতরাং যদি আপনি আমার মায়ের কাছে যান, আমার মা আমার বাপের ব্যাপারে বলতে পারবে, ঠিক না বেটি? বাপের ব্যাপারে মা ভালো করে জানে যে আমার স্বামী কেমন, ঠিক না বেটি? এইভাবে জানি যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি পর্দার আড়াল থেকে ওই মায়ের কাছে গেছে, মা আপনার স্বামী কি কর্ম করতেন, যে কর্মের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছেন, তার কবরকে ফুলের বাগিচা বানিয়ে দিয়েছেন? আমি আলোচনা করবো না, ছেড়ে দেবো, আপনারা বলেন না, আপনারা বলেন, আমি কি ছেড়ে দিই? আমার ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন,
আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছেন। এর সম্বন্ধে জানতে হবে। ইমাম গাদ্দালী রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর কাছে গেলেন, মা আপনার স্বামী কি কর্ম করতেন? আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছেন, তার কবরের ভিতরে সুগিরান এসেছে, আমি একটু জানতে চাই। ইমাম গাদ্দালী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, স্ত্রী প্রতি উত্তরে বললেন, আমি তো জানি না আমার স্বামী কি কর্ম করতেন, আমিও বলতে পারি না, কিন্তু একটা কথা বলতে পারি যে আমার স্বামী কোরআন পড়তে পারতেন না, কিছুই পড়তে পারতেন না, একটা বই দেখতাম খালি পড়ে আর কাঁদে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলে যে ব্যক্তি, আল্লাহর বড়ত্ব যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আমিন তাকে ওই পরিমাণ নেকিতে ভরপুর করে দেবেন। চিৎকার করে আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় নাস্তিক বেঈমান আমাদের পাশে আছে। আল্লাহ ধনী হবে, আল্লাহর বড়ত্ব এত জোরে আওয়াজ হবে, নাস্তিক বেঈমান পালানোর জায়গা পাবে না। ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার, এবার ইমাম গাদ্দালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, এটা কোনো সাধারণ কোনো ব্যক্তিত্ব না, আল্লাহ তাআলার খাস বান্দা। যে তো যখন বইটা আনছেন, স্ত্রীও বলতে পারে না এইটা কি বই, স্ত্রীও বলতে পারে না যে এটা কি বই, সাধারণ বই। উনি তো কুরআনই জানে না, কিভাবে বলবে? এই জন্য স্ত্রী আনিয়ে দিয়েছেন স্বামীর কাছে, মানে ওই ইমাম গাদ্দালী রাহমাতুল্লাহি আলাইহির নিকটে এই বইটা এনে দিয়েছেন। হুজুর দেখেন এই বইটা আমার স্বামী পাঠ করতেন, কি বই আমি বুঝি না, খালি পড়তেন আর কানতেন, পড়তেন আর কানতেন। যে সময় দেখতাম বইটা ধরতেন আর চুমা খাইতেন, আর চক্ষুতে এত পরিমাণ পানি পড়তেন, আমি মানে বইলে পারবো না, এত পরিমাণ কান্নাকাটি করতেন। ইমাম গাদ্দালী রাহমাতুল্লাহি যখন বইটা দেখছেন, তিনি তো সাধারণ লোক না, ইমাম গাদ্দালী রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আলিম ছিলেন। সুতরাং যখন দেখছে তিনি বললেন, আমাকে আর বলতে হবে না, আল্লাহ তাআলা হয়তো এই বইয়ের কারণে, কোরআনের কারণে আল্লাহ তাআলা তাকে পিছনের যাবতীয় সব গুনাহগাতা মাফ করে দিয়ে তার কবরকে জান্নাতুল ফেরদাউস করে দিয়েছেন। চিৎকার আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা অনুসরণ করে, কোরআনকে যারা অনুসরণ করে, কোরআনকে যারা ভালোবাসে, আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, আর এই কিতাবটা আমি রমজান মাসে অবতীর্ণ করেছি যাতে করে মানুষের কল্যাণের জন্য, হিদায়াতের জন্য, যাতে করে মানুষ সত্যের পথে আসতে পারে, ইসলামের পথে আসতে পারে এবং তার জীবনকে পরিবর্তন করে সে জান্নাতি হতে পারে। চিৎকার করে আল্লাহু আকবার। রমজান মাস শ্রেষ্ঠ মাস, রমজান মাস গুনাহ মাফ করার মাস, রমজান মাস মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার মাস। ঠিক না বেঠিক? রমজান মাস গুনাহ থেকে পৃথক করার মাস। ঠিক না বেঠিক? রমজান মাসের বহু ফজিলত রয়েছে। আজকে যদি আমি 3-4 ঘন্টা ধরে আলোচনা করি তাহলেও শেষ হবে না, কারণ সময় তোমাকে স্বল্প দিয়েছেন। আমি চেয়েছিলাম কিছু কথা বলবো তাফসীর নিয়ে, এই কথাগুলো প্রকাশ করার দরকার ছিল, কিন্তু সময় তো নাই, আপনাদের কি শোনাইব? আলোচনা করতে গেলে তো বিস্তারিত সময় প্রয়োজন রয়েছে। ঠিক না বেঠিক? ইতিহাস নিয়ে কথা বলতে গেলে, কোরআন এবং হাদিস নিয়ে কথা বলতে গেলে সময়ের প্রয়োজন রয়েছে। আমার ভাই আমার, রমজান মাস শ্রেষ্ঠ মাস, রমজান মাস ইবাদতের মাস। আল্লাহ পাক বলেন, কোরআন থেকে আপনারা শুনুন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কেমন দিয়েছি? কোরআন থেকে আপনারা শুনুন। যেমন তোমাদের পূর্বপুরুষের প্রতি রমজানের রোজা ফরজ ছিল, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আফালাম ইয়াদাব্বারুল কাওলা আম জাআহুম মা লাম ইয়াতি
রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। ইতিপূর্বে রমজানের রোজা ফরজ ছিল, ঠিক না বেঠিক? তোমাদের প্রতি রমজানের রোজা দিয়েছেন আল্লাহ তাআলা, ইতিপূর্বে সেইটা রমজানের রোজা ফরজ ছিল। তোমাদের প্রতি নামাজ ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা, ইতিপূর্বে নামাজ ফরজ করে দিয়েছিলেন, ঠিক না বেঠিক? সবই ঠিক, কিন্তু আমাদের আমলের ভিতরে ঘাটতি। এখানে যদি গান বাজনা হতো তাহলে লোক সমাজে যাত না, ঠিক না বেঠিক? যদি বলা স্বাধীনতা চাইলি বেশি স্বাধীনতা, যাহা চেয়েছি তাহা চাইনি আমি, পেয়েছি তাহা চাইনি, তাই তো যাবে ভিতর হিয়ার কথাগুলো বেয়াইনি। স্বাধীনতা ও স্বাধীনতা চাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ভাইরা আমার, কোরআনের স্বাধীনতা পেয়েছি, কোরআনের কথা প্রকাশ করার স্বাধীনতা পেয়েছি, কিন্তু কোরআনের কথা হক কথা বলা যায় না, ঠিক না বেঠিক? কোথায় কিচ্ছা কাহিনী সেইটাই মানুষ প্রকাশ্য করে, কিন্তু ওই যে সত্যকে মিথ্যায় যাচাই করে না, ঠিক না বেঠিক? কোরআনের কথা মানুষ শ্রবণ করতে খুব আগ্রহী কম, কিন্তু দেখবেন যে সাধারণ কিচ্ছা কাহিনী বহু মানুষ বলে কান্দায় ফেলায়, কিন্তু ওর কোনো মানেই নাই, আপনার ভিত নাই, এই সত্য কি যাচাই বাছাই কোনো কিছু করে না। তারপরে ওলামায়ে কেরাম যারা আছে হকের পথে আছে তারা সত্য বলে, কিন্তু দেখবেন যে খাজা বাবা বা অন্যান্য যে সমস্ত কিছু কিছু লোক আছে তারা যাচাই বাছাই না করে এই কথাগুলো প্রকাশ করে, একজন ইমানদারের জন্য ক্ষতি, ঠিক না বেঠিক? যদি বলা হতো এখানে গান বাজনা হবে লোকজন সমাজে ধরতেন না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? দেখবেন অধিকাংশ মানুষ দেখবেন যে বর্তমান যে আপনার বোরকা পরে, আমার মায়েরা হয়তো আমার প্রতি ক্ষিপ্ত হবে, আমার মা বোনেরা আপনার হয়তো ক্ষিপ্ত হতে পারেন। সত্যর কথা আমার বলতেই হবে, সত্যর কথা বলার জন্য আমি এসেছি। কিয়ামতের ময়দানে আপনারা বলতে পারবে না আমাদের কাছে কোরআনের কথা বলা হয় নাই, হাদিসের কথা বলা হয় নাই, ইসলামের কথা বলা হয় নাই। এ কথা যাতে না বলতে পারেন, আল্লাহ তাআলা যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এরপর উলামাদেরকে পাঠিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো পয়গম্বর ঘরের ওয়ারিস, এদেরকে পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? যারা সত্যের কথাগুলো প্রকাশ করবে। যদি বলা হয় পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি ডাক্তারকে হোক হইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি ডাক্তারকে হোক হইরো না। না, রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতন বোরকা পরে, মুখটা খালি করে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আরো আসতে পারেন, ঠিক না বেঠিক? রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতন বোরকা পরে, মুখটা খালি করে। আবার আমি সত্য কথা বললে ফরিদ ভালো হব না, আমি যদি বলি বলবো হুজুর আগামী বছর আনা যাবে না, এ হুজুর ভালো না, এ হুজুর কি না ভালো না, হুজুর খালি মেয়েদের সম্পর্ক কথা। আমার মা বোনেরা, আমার যেহেতু আপনারা মেহমান, আমি সত্যর কথা বলতে চাই। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনার আত্মীয়স্বজনকে আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করুন। আমার মা বোনেরা, সত্যর কথা বলার জন্য এসেছি, আপনারা যদি রাগ হন তাহলে আমার করার কিছু নাই। কারণ হলো কি, নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে খাবার ভদ্র সাজে বাড়ি, ঠিক না বেঠিক? নারীর পোশাক কারা পরে? পুরুষে পরে, আর পুরুষের পোশাক কারা পরে? নারী। আর এই পোশাকটা হলো ভদ্র সমাজ। কি ভদ্র সমাজ চলতেছেন আপনি? ইসলামে কি অনুসরণ করতেছেন আপনি, যে ভদ্র সমাজ অনুযায়ী আপনি চলতেছেন? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি ডাক্তারকে হোক হইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি ডাক্তারকে হোক হইরো না। না, রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতন বোরকা পরে, মুখটা খালি করে, ঠিক না বেঠিক? রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতন বোরকা পরে, মুখটা খালি করে। আবার সত্য কথা বললে আমি ভালো হব না, সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি রাখতে হোক হইরো না। না, নারী পুরুষ ছেলে মেয়ে দেখে নগ্ন ডিক্স, ছবি দেখার পরে করে দে প্র্যাকটিস, ঠিক না বেঠিক? যখন এই গান বাজনা যখন দেখে এইটাই নিয়ে প্র্যাকটিস করে, আবার লিপস্টিকের ঠেলাই ড্যাডি আব্বা ডাকে না, ঠিক না বেঠিক? লিপস্টিক
মিশে যাবে ড্যাড ডাকে, ডিডেড ল্যান্ড মানে ড্যাড ডাকে, ড্যাড বাপ বলে না। কারণ হলো আবার লিপস্টিকের ঠেলাই ড্যাডি আপু ডাকে না। পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি রাখতে হোক হইল না। পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি রাখতে হোক হইল না। না নারী পুরুষ ছেলে মেয়ে দেখে নগ্ন ডিক্স, ডিক্স ছবি দেখার পরে করে দে প্র্যাকটিস, ঠিক না বেশি? নারী পুরুষ ছেলে মেয়ে দেখে নগ্ন ডিক্স, ডিক্স ছবি দেখার পরে করে দে প্র্যাকটিস। আবার মানুষ বলে যে জামানা ঠিক আছে কিন্তু মানুষ পাল্টে গেছে, আগের মতো শান্তি তো আবার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানে মানুষ পাল্টেছে কিন্তু জামানা ঠিক আছে। দেখেন আগে মানুষ আমরা দেখছি ছোটবেলায় এই যে একজনের প্রতি একজনের এত মায়া ছিল, এত ভালোবাসা ছিল, একজনকে ভাইকে কাছে নিয়ে সর্বদা থাকতেন। আর এখন মানুষ দেখেন ভাইয়ের ভিতরে জ্ঞানজাম, ঠিক না বেঠিক? কোন আন্তরিকতা নাই। এইটা কারণ হলো আমরা ইসলাম থেকে সরে গিয়েছে, ঠিক না বেঠিক? আগের মতো শান্তি তো আবার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট তো ছোট, ও সানগ্লাস চোখে তারও যেন কোনো জমিদার, ও জুতা পাই দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে যায় লিপস্টিক, হাসে শুধু ফেক ফেক, ওদিকে গেল দুচোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হারে পুরুষ মানুষ নাই, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরি না গাপা, ঠিক না বেঠি? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট তো ছোট, মানে চুলগুলো এমন ভাবে কাটে যে ওকে বোঝাও যায় না একজন পুরুষ না মেয়ে, ঠিক না বেঠি? আসতে বলেন ঠিক না বেঠি? আরো আসতে বলেন ঠিক না বেঠি? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট তো ছোট, আর শর্ট প্যান্ট এখন দেখেন মনে করেন মানুষ তো আগে আমরা শুনেছি পায়জামা পরতেন, এখন পায়জামা পরে না, এখন শর্ট প্যান্ট পরে। মনে করে এমন এই গেঠার নিচে রাখার দরকার মানে কাপড়টা, কিন্তু রাখে রাখে এখন উপরে রাখে, ঠিক না বেঠি? শর্ট প্যান্ট তো ছোট, ও সানগ্লাস চোখে তারও মনে হয় জমিদার একজন, কি হয় পান, ঠিক না বেঠি? উনি মনে করেন জমিদার। মুরব্বীদেরকে দেখি 4 পয়সার মূল্য দেয় না, যে মুরব্বীদের কাছ থেকে খেয়ে দিয়ে মানুষ হয়েছে, কোলে কাহে মানুষ হয়েছে, আর সেই মুরব্বী 4 পয়সার মূল্য দেয় না। তুমি চুপ কর, ঠিক না বেঠি? ভাই কি বলে না, ঠিক আছে? আমাদের তো রাগ হচ্ছে না আপনারা। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট তো ছোট, ও সানগ্লাস চোখে তারও যেন কোনো জমিদার, ও জুতা পাই দিয়ে কাঁধে এক ব্যাগ দিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফেক ফেক, মানে ঠোঁটে দেয় লিপস্টিক আর হাসে শুধু বিক্রি। আর যদি হুজুরা যদি কিছু কয়, এই হুজুর একটু ভালো না, এই হুজুর কি না ভালো না, একটু ভালো না, হুজুর এসব কথা বলবে, হুজুর দিনের কথা বলবে। আর ভাই আমার বোনরা, আপনাদেরকে তো আমি ভালোর জন্য বলছি, আপনাদের সাথে কি আমার রাগারাগি আছে? আপনাদের সাথে কি জমি নিয়ে মারামারি হয়েছে? কখন হয়েছে বলেন? তার চিকিৎসার জন্য, কোরআনের কথা বলার, সত্যের কথা বলার জন্য। আপনারা যদি আমার ঠিক হয়, চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট তো ছোট, ও সানগ্লাস চোখে তারও যেন কোনো জমিদার, ও জুতা পাই দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফেক ফেক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হারে পুরুষ মানুষ নাই, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরি না গাপা, মানে পুরুষ মানুষ ভেতরে আবার দাঁড়িয়েছে। মনে আসছে যে সামনের থেকে মনে হয় ওইটা আপনার, দূরের থেকে দেখা যাচ্ছে মনে হয় আপনার পুরুষ, কাছে গিয়ে দেখা যাচ্ছে যে একটা মেয়ে মানুষ, কিন্তু এমন পোশাক পরিধান করে, লাল সাদা বেগুনি রঙে রঙে তিল মারা, বেজাল কোনটাতে আছে যায় না কোনো ধরা, মানে বেজাল যে কোনটা আছে এটা ধরা যায় না। हाथ में लेडीज पा में लेडीज बुके बंदूक करते थे, मेरे आंसू चलते फिरते सुनकी सुनकी हंसते थे। लाइन करा जरूरत, लाइन सारा बेस्ट जावा मुसीबत। আমার ভাইরা আমার, লাইন কার সঙ্গে করবেন? আল্লাহর সঙ্গে করবেন। আমার যুবক ভাইরা, লাইন আল্লাহর সঙ্গে করবেন। যদি লেডিজের সঙ্গে করেন, আপনার জীবনকে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত করলেন, ঠিক না বেটি? যুবক ভাই এবার রাগ আছে, হুজুরের কথা বলছে, এত সময় আমি একটু মেয়েদের ব্যাপারে হুজুর এবার হুজুর ভাই আমাদের রাগ আছে, কে রাজু করে দেয়, বলবো না, ঠিক আছে শান্ত চলবে। আমার যুবক ভাইরা, আমি সত্যর কথা বলতে চাই। একদিন আমার কথা আপনার
আপনাদের মনে পড়বে আমি 70 কথা বলেছিলাম। हाथ में लेडीज माँ में लेडीज बुके बंदूक करते थे, मेरे मासूम चलते फिरते सुनकी सुनकी हंसते थे। लाइन करा जरूरत, लाइन साड़ा बेस्टे दवा मुसीबत। আমার ভাইরা আমার, লাইন কার সঙ্গে করবেন? আল্লাহর সঙ্গে করবেন। আই লাভ ইউ সেলুনা, হ্যাপি হব দুইজনা, সারা জীবন থাকবো দুইজনা, সারা জীবন থাকবো দুইজনা, এই জন্য লাইন করি, সারা জীবন থাকবো। আরে ইসলামিক এটা নিষিদ্ধ না নিষিদ্ধ না আপনারা বলেন? নিষেধ আছে। আমার মা বোনেরা, হয়তো আপনারা আমার প্রতি ক্ষিপ্ত হয়েছেন। আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি কোনো শিশু, নাবালিগ শিশু যদি পানির ভিতরে পড়িয়া যায় অথবা আগুনের ভিতরে যদি পড়িয়া যায়, এই শিশুটাকে বাঁচানোর জন্য যারা জ্ঞানী ব্যক্তি থাকে তারা সিদ্ধান্ত নেয় কিভাবে ওই শিশুটাকে বাঁচানো যায়। ঠিক না বেটি? ঠিক না বেটি? শিশুটাকে কিভাবে বাঁচানো যায় এর সকলের আপ্রাণ চিন্তা থাকে যে কিভাবে এই শিশুটাকে আগুন থেকে বাঁচানো যায়, কিভাবে রক্ষা করা যায়, এইটাই পরিকল্পনা অধিকাংশ মানুষের। আমি সেইভাবে বলতে চাই, হয়তো আপনারা প্রতি ক্ষিপ্ত হয়েছেন। হাদিস থেকে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী লোক 4টি জিনিস আমল করতে পারে, জান্নাতের 8টি দরজা আছে, সে যে কোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিসটা কি বলবো বলেন? হাদিসটা বলবো? হাদিস শরীফ থেকে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু ইযা সাল্লাতু খামসাহা ওয়া সাবাত শাহরাহা ওয়া হাসানাতু ফারদাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি। চিৎকার করে আল্লাহু আকবার। আরো বলবেন আল্লাহু আকবার। হাদিস শরীফ থেকে শুনে আমার মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রী লোক 4টি জিনিস আমল করতে পারে, জান্নাতের 8টি দরজা আছে, যে কোনো দরজাতে সে জান্নাতে প্রবেশ করতে পারে। চিৎকার করে আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে একটি পার হবে, শুনুন, জান্নাতের মধ্যে একটি পার হবে, তার নাম হবে জাবাল রহমত। জাবাল রহমতের মধ্যে একটি শহর হবে, তার নাম হবে বাইতুস সালাম। বাইতুস সালামের মধ্যে একটি সাদা পাথর নট্টরিক হবে, তার নাম হবে কসরুস সুরুর। জান্নাতের মধ্যে একটি পাহাড়ের মধ্যে একটি শহর, শহরের মধ্যে একটি বিল্ডিং, বিল্ডিংয়ের ভিতর বিশাল একটি কক্ষ হবে, তার নাম হবে বাইতুস সালাম। বাইতুস সালামের বাইতুল জালালের ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি বলেন, বাইতুল জালালের 4000 দরজা থাকবে। কত হাজার বলেন? 4000 দরজা থাকবে। আর এই 4000 দরজাতে যে ব্যক্তি প্রবেশ করবে সে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করবে। চিৎকার করে আল্লাহু আকবার। আমার মা বোনেরা, হাদিস থেকে আপনারা শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয়েকটা বলেন? জোরে বলেন, কয়েকটা? দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসে রোজা রাখবে। 2 নাম্বার কি বলেন? রমজান মাসে। জোরে বলেন, আরো জোরে বলেন। রমজান সামনে আসছে কি নাই বলেন? 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করবে। এই স্বামীর খেদমত যদি বলতে যায় তাহলে অনেক আমার পর রাগ হবেন, আমি বিষয় যাই না, বরং এরপর বলি। এরপর হলো লজ্জা স্থানে ইবাদত করবে। এই 4টি জিনিস যদি কোনো স্ত্রী লোক পালন করতে পারে, বর্তমান এখন পুরুষের খেদমত তো লাগে না, বর্তমান মহিলাদের খেদমত করতে হয়। ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? আমাদের এলাকা অনেক ভালো, এই জন্য আসতে বলছেন। ঠিক না বেটি? ভালো। আমার মা বোনেরা, হাদিস থেকে আপনারা শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি জিনিস যদি কোনো স্ত্রী লোক পালন করতে পারে, জান্নাতের 8টি দরজা আছে, যে কোনো দরজাতে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। চিৎকার করে আল্লাহু আকবার। এখন পুরুষরা তো বলছে, হুজুর তো মহিলাদেরকে জান্নাত দিলেন, তা আমাদের তো জান্নাত দিল না, খালি মহিলাদের কথাই বলে বেড়ান। পুরুষরা বলছে, হুজুর আমাদের তো জান্নাতের কথা বললাম, তা আমাদেরকে বলা দরকার আছে কিনা? ভাইরা আমার, খেয়াল করে শুনুন, খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি নাম শুনেছেন? শুনেননি? খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি আলাইহি এখন যা পীর, এটা আলাদা পীর। আর আগে যেগুলো পীর ছিলেন খাঁটি পীর ছিলেন। আগে যে পীরগুলো ওইগুলো খাঁটি পীর, আর বর্তমান পীর হলো দানাই বানায়। আপনি আক্রোশী যান, এখন আগে প্রকৃত ওরা পীর ছিলেন,
দেখেন মনে করেন এই যে বাগেরহাটে যাবেন, আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম দিলাম মাহফিলে, তখন বাগেরহাটের মাজারের ভিতরে ঢুকলাম, তা আমাকে কিছু লোক বলতেছে হুজুর ভিতরে আসেন। তা আমি গেলাম, দেখছি যে আপনার বড় মাজার, ওই মাজারের ভিতরে আমাকে নিয়ে গেলেন, ওই কবর দিয়ে আছে, কবরের ভিতরে নিয়ে গেলেন। হুজুর আপনি বলেন যে ঠিক আছে 5,000 এই জায়গা মান্যত করবেন, আল্লাহ তাআলা আপনার মা বাপের সব গুনাহ মাফ করে দেবেন। মা বাবার গুনাহ কি দেবেন? মাফ করে দেবেন। আপনি কইছেন কারে দেখছেন, আপনি কি এই কথা বুঝে কইছেন, কার কাছে কইছেন? যে পিতাটা বললেন ওনার দাড়ি পর্যন্ত নাই, টুপি তো বাড়ির কাছে, দাড়ি নাই, কোন টুপি নাই, ইসলামের কোনো বিধান নাই, সে ব্যক্তি কিভাবে ইসলামের কথা প্রকাশ করে? আসলে এটা তো ধান্দাবাজ, ঠিক না বেটি? এরা হলো ধান্দাবাজ, এরা মানুষের কাছ থেকে লুটে খেয়ে কিভাবে ইসলামকে ক্ষতি করবে এইটাই পরিকল্পনা। ভাইরা আমার, আমার ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাস একজন পীর ছিলেন, সেটা ওসমান হারুনি। একদিন ওসমান হারুনের সম্মুখে সকল লোক যেরকম ঈশান নামাজ পড়ি, একদিন বক্তব্য রাখছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন, আজকে যারা ঈশান নামাজে এসেছে, আগামীকাল ফজরের নামাজের সময় যদি এই লোকগুলো আসেন, আমি আল্লাহর কসম করে বললাম এই ব্যক্তিগুলো জান্নাতে। চিৎকার আল্লাহু আকবার। এরা খাস ওলি ছিলেন, তাদের কথা বলতেছে, দানায় প্রায় পীরের কথা বলতেছে না। ইনি ডাইরেক্ট বলতেছেন যে এই ঈশান নামাজে যারা আসছে, এরা যদি ফজর নামাজে আসে, এই ব্যক্তিগুলো সব জান্নাতে। এই কথা যখন বলছেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আপন পীর ওসমান হারুনি, ইনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহির নিকটে 21 বছর ছিলেন। কত বছর বলেন? একটা পীরের কাছে যখন 21 বছর থাকে, সে পীর ধানাইবানা না ধান্দাবাজ না 2 নাম্বার না 1 নাম্বার, ভালো করে বোঝা যায়, ঠিক না বেটি? আর আমাদের দেশে তো পীর করে ঠিক নাই, বড়া বড়া পীর, বড়া বড়া পীর। ঠিক আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ঈশান নামাজের সময় বক্তব্য রাখলেন, আজকে যারা ঈশান নামাজ এসেছে, আগামীকাল যদি এই ব্যক্তিত্বগুলো যদি ফজরের নামাজে আসে, আল্লাহর কসম করে বললাম এই ব্যক্তিগুলো জান্নাতি। চিৎকার আল্লাহু আকবার। আবার তিনি কথা বললেন, আমি যে কথাগুলো প্রকাশ করেছি, এই কথাগুলো যদি মানুষের কাছে প্রকাশ করে, যে ব্যক্তি বলবে সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। চিন্তা করে দেখলেন, যে ব্যক্তি বলবে এই ব্যক্তিগুলো আবার জাহান্নামী হবে। নীতি বললেন, আবার বলতে নিষিদ্ধ করলেন, কেউ বলা যাবে না। সকলে ফজরের নামাজের জন্য বাড়ি থেকে রওনা হবেন। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আপন পীর ওসমান হারুনি তিনি চিন্তা করলেন, আমার উস্তাদ তো বলেছে মানুষের কাছে প্রচার করা যাবে না, বলা যাবে না, কিন্তু আমার তো বলতেই হবে। কারণ হলো, আমি চাই না যে আমি একা জান্নাতে যাই, আমি চাই আমার যত লোক আছে, এই গ্রামে বাসী যত লোক আছে, সকলকে নিয়ে আমি জান্নাতে যাই। কিন্তু আমি চাই আমি একা জাহান্নামে যাই আর সকলকে জান্নাতে পাঠাই। এই পরিকল্পনা নিয়ে তিনি প্রত্যেকটা আনাচে কানাচে তিনি দাওয়াত প্রচার করেছেন। এই কথা বলেছেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আজকে যারা ঈশান নামাজে এসেছে, আগামীকাল যদি এই ব্যক্তিত্বগুলো যদি ফজরের নামাজে আসে, আল্লাহর কসম করে বলছে যে তিনি জান্নাতি। এই কথা বলে প্রত্যেকটা মানুষকে মসজিদের ভিতরে নিয়ে আসছেন। আগে ছিল মসজিদে এক কাতার লোক, কয় কাতার? এক কাতার লোক। ঈশান নামাজের সময় এক কাতার, কিন্তু ফজরের নামাজের সময় দেখতেছে মসজিদ বলছে, বারান্দা বলছে, আশেপাশে সব জায়গা ভরে গেছে, কোনো জায়গা বাদ নাই। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পরে তিনি মুখ ফিরিয়ে বলছে, রাগান্বিত হয়ে বলছে, কে কথা বলছে? কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি নিকট অনেক ভালো লাগছে। এই জন্য ভালো লাগছে যে আমি এক সময় থাকবো না, আমার ইসলামে ইসলামের কথা বলবে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا قال إنني من المسلمين. الله أكبر.
আরো জোরে বলেন আল্লাহু আকবার। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا قال إنني من المسلمين। ওই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ ব্যক্তি কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে। ওর থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর হতে পারে না। আর সে নিজে দাবি করে আমি একজন মুসলমান। চিৎকার করো আল্লাহু আকবার। উসমান হারুনি তিনি সিদ্ধান্ত নিলেন সকল মানুষ জান্নাতে যাক, আমি একা জাহান্নামে যাই, আমার কোনো আপত্তি নাই। এই জন্য তিনি বাড়িতে বাড়িতে যায় সকলকে ফজরের নামাজ এনেছেন। আর এবার খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি ফজরের নামাজের পরে বলছে, বাবা তোমাদের মধ্যে কে বলেছো বলো, কে বলেছে বলো, ফজরের সময় এত লোক হওয়ার কারণ কি? আমি কি বলেছিলাম না যে যে ব্যক্তিগুলো বাড়িতে যে বলবে সে জাহান্নামী? তোমাদের ভিতরে কে বলেছে বলো, দাঁড়িয়ে যাও। সকলে ভয়তে ভয়তে কাঁপে, যদি বলি তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। উসমান হারুনি দাঁড়িয়ে বলেন, হুজুর আমি বলেছি। কারণ হলো, এবার খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি কারণে বললেন? এবার বললেন, হুজুর আমি সিদ্ধান্ত নিলাম এই পৃথিবীর মানুষ যদি সব জান্নাতি হয়ে যায় আর আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমার কোনো আপত্তি নাই। আমার সিদ্ধান্ত হলো প্রত্যেকটা মানুষকে ইসলামের পথে এনে তাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেয়া। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার করো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। যাতে করে সকলে জান্নাতি হয়ে যায়, এই জন্য আমি প্রত্যেকটা মানুষের কাছে হিদায়াতের কথা বলেছি, কোরআনের কথা বলেছি, যাতে করে সকলে মসজিদে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে সকলে জান্নাতি হয়ে যায়। চিৎকার করো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষকে একটাই উদ্দেশ্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। You have not created jinns and mankind. আল্লাহ তাআলা বলেন, মানুষকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, সেটা আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। এর উদ্দেশ্যই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি, আর কোন উদ্দেশ্য সৃষ্টি করে না। কার কথা? আল্লাহ তাআলার কথা। আমার ভাইরা আমার, এবার খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি আলাইহি তিনার মনের ভিতর অনেক ভালো লাগছে। এবার উসমান হারুনকে ডেকে বলতে, বাবা তুমি কি কারণে বললে বলো। তিনি বললেন যে হুজুর আমি চাই না মানুষ জাহান্নামে যায়, আমি একা জাহান্নামে যাইতে চাই, কিন্তু সকলে জান্নাতি হোক আর আমি জাহান্নামী হোক, আমার কোনো আপত্তি নাই। ওই অবস্থায় খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি আলাইহি উসমান হারুনিকে জড়িয়ে ধরলেন আর কান্নাকাটি করলেন। বাবা তো আমার এটা উদ্দেশ্য ছিল না, আমার একটাই উদ্দেশ্য ছিল মানুষকে আমার এই স্থলে ইসলামের কথা কে বলবে, এই কথাগুলো প্রকাশ করবে কিভাবে। এই জন্য আমার তো এইটাই উদ্দেশ্য ছিল না যে আমি পীরগিরি করব, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে এখানে আমার স্থলে সারাদিন ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে। এই উদ্দেশ্য করে আমি তোমাকে বলেছি। আমার অনেক ভালো লেগেছে। কারণ হলো কি, আমি আজ থেকে আমার স্থলে আমি মারা যাবো, থাকবো না, কিন্তু আমার স্থল থেকে তুমি প্রত্যেকটা আনাচে কানাচে ইসলামের দাওয়াত প্রচার করবে। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا قال إنني من المسلمين। ওই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং মুসলমান দাবি করে, একজন ইমানদার দাবি করে। ওর থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। হাদিস শরীফ থেকে শোনাই, সময় স্বল্প, আলোচনা ইচ্ছা ছিল কিন্তু করতে পারলাম না, কিন্তু আমি শেষ করে দিই। হাদিস শরীফ থেকে আপনাদেরকে 1 মিনিটের মধ্যে শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈশান নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব দিবেন। চিৎকার আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, হাদিস শরীফ থেকে আপনারা শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈশা এবং
এরকম ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে সারা রাত ইবাদত করার সওয়াব দিবেন। চিৎকার আল্লাহু আকবার।